অনেক বছর আগে এক পুরনো গ্রামে ছিল একটি রহস্যময় প্রাসাদ। এই গ্রামটি এতটাই বিচ্ছিন্ন ছিল যে বাইরের পৃথিবী থেকে কেউ সেখানে কখনো আসতো না। সেই গ্রামে বাস করত পুঁথিগতভাবে জ্ঞানী কিছু মানুষ, যাদের মধ্যে বিশেষ ছিলেন পুরনো প্রজন্মের এক রাজকীয় ভূত। ভূতটি ছিল এক বৃদ্ধ নারীর রূপে, যার নাম ছিল ভানুমতি। গ্রামের লোকেরা জানতো না যে এই নারীর মৃত্যু ঘটে অনেক বছর আগে, কিন্তু তিনি মৃত্যুর পরেও তার প্রাসাদে বাস করছিলেন। গ্রামে নানা ধরনের ভৌতিক ঘটনা ঘটতে থাকলো। রাতে প্রাসাদের আশেপাশে এক অদ্ভুত আলো দেখতে পাওয়া যেত এবং মাঝে মাঝে শোনা যেত কান্নার আওয়াজ। অনেকেই দাবি করত যে তারা ভানুর দেখা পেয়েছে, কিন্তু তিনি কখনো তাদের কাছে আসতেন না। গ্রামের এক যুবক সোহেল ঠিক করলো এই অদ্ভুত ঘটনার পিছনে রহস্য উদ্ঘাটন করবে। সে ছিল খুব সাহসী। এক রাতে সে একাই গ্রাম থেকে বের হয়ে প্রাসাদের দিকে পা বাড়ালো। রাতের গভীরতা বাড়ছিল এবং অন্ধকার ক্রমশ জঘন্য হয়ে উঠছিল। প্রাসাদে পা রেখেই সোহেল অনুভব করলো অদ্ভুত কিছু। বাড়ির ভিতরে যেন এক অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছিল। হঠাৎ সোহেল পিছন ফিরে দেখল এবং তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। দূরে অন্ধকারে ভানু এক পায়ে দাঁড়িয়েছিল, হাতে কিছু আলোর ঝলক। সোহেল বুঝতে পারল যে এটি কোনো সাধারণ ভূত নয়, বরং কিছু রহস্যময় ঘটছে। সে সোহেলকে বলল, তুমি কি আমার গল্প শুনতে চাও? সোহেল মাথা নেড়ে সম্মতি জানালো। সোহেল মন দিয়ে তার কথা শুনতে থাকে। তিনি বললেন, আমি অনেক বছর আগে এই প্রাসাদে থাকতাম। আমি একজন রজকী। আমার কাছে ছিল এক অদ্ভুত শক্তি। আমার অতীত আমার জন্য অনেক বেদনাদায়ক ছিল। এক জাদুকর আমাকে এই অন্ধকার শক্তিতে পরিণত করেছে। তারপর থেকেই আমি এই প্রাসাদে বন্দী হয়ে আছি। তিনি জানান, জাদুকরের অভিশাপের ফলে তিনি মৃত্যুর পরেও এই প্রাসাদকে ঘুরে বেড়াচ্ছেন। আর শুধুমাত্র একজন সত্যিকারের আত্মা, যে তার দুর্দশা বুঝবে, সে তবেই তার শাপ মুক্তির উপায় খুঁজে বের করতে পারবে। সোহেল বুঝতে পারল, ভানুর আত্মা শুধু একটি আত্মা নয়, নির্যাতিত প্রাণী। সে মুক্তির জন্য ছটফট করছে। সোহেল সিদ্ধান্ত নিল সে জাদুকরের সন্ধান করবে আর তিনি ভানুকে মুক্তি দেবেন। গভীর অরণ্য পাহাড় পার করে সে এক রাতে জাদুকরের আখড়ায় পৌঁছালো এবং জানতে পারল যে জাদুকর ছিল ভয়ঙ্কর জাদুকরী পুরোহিত। সোহেল তার সঙ্গে সংঘর্ষ করে তাকে পরাজিত করেন এবং ভানুর অভিশাপ ভেঙে দেয়। অভিশাপ মুক্ত হয়ে ভানু ধীরে ধীরে দৃষ্টির আড়াল হয়ে যায়, আর প্রাসাদও হয়ে যায় এক শান্তিপূর্ণ স্থান। সোহেল গ্রামে ফিরে আসে আর গ্রামবাসীরা আবার শান্তিতে শুরু করতে থাকা।